আসসালামু আলাইকুম। সন্তানদের জন্য যে দোয়া করবেন আজকে আমরা তা জানব। সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। আল্লাহ তাআলা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বংশধর। নবী ইব্রাহিম আলাইহিসসালাম সব সময় তার সন্তান ও বংশধরের জন্য দোয়া করতেন। কুরআনে তার জীবনের ঘটনাবলিতে তার অনেক দোয়া বর্ণিত হয়েছে। এর মধ্যে অনেকগুলো দোয়াই তিনি নিজের পাশাপাশি নিজের সন্তান ও বংশধরের জন্য দোয়া করেছেন। এখানে আমরা এই রকম 4টি দোয়া উল্লেখ করেছি। এই দোয়াগুলো আমরা আমাদের সন্তানদের জন্য করতে পারি। সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া ও সন্তানের জন্য বাবার দোয়া। সুনানে তিরমিজি 1905 নম্বর হাদিস। 1, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্যে থেকে আমার অনুগত জাতি বানান। আমাদের ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দিন এবং আমাদের অপরাধ ক্ষমা করুন। নিশ্চয় আপনি অন্তত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 128 নম্বর। 2 নম্বর দোয়া, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানান। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত 40। 3, হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম আয়াত 35। 4, আপনি মানুষের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন আর ফল ফলাদি দিয়ে আমাদের জীবিকার ব্যবস্থা করুন যেন তারা শুকরিয়া আদায় করে। সূরা ইব্রাহিম আয়াত 37। এতগুলো দোয়া আমাদের নবী আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গেছেন, যে দোয়াগুলি আমরা পড়লে আমাদের সন্তানের জন্য অনেক উপকার হবে। জাযাকাল্লাহু খায়ের।